আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদেরকে গলদা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। তো মাছগুলো এবার আমি ভালো করে পরিষ্কার করে কেটে নেব। তার জন্য এখানে আমি একটা কাঁচি ব্যবহার করেছি। তো কাঁচি দিয়ে আমি শুরগুলো কেটে নিলাম। এবার নিচের এই অংশগুলো কেটে নেব। তো আপনারা চাইলে এগুলো না কাটতেও পারেন। এগুলো কেটে দিলাম। এবারে সামনের অংশটা আমি কেটে নেব। মাথার সামনের এই অংশটা কেটে নিব, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। মাথার ভেতরের এই নোংরাটা হাত দিয়ে টেনে বের করে পরিষ্কার করে নেব। এবারে চোখগুলো কেটে দেব। এবার আমি হাত দিয়ে এই ঠ্যাঙের আগার এই অংশটা ভেঙে দিলাম। তো এগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি পিঠের এই অংশটা একটু চিড়ে নেব। তো এর ভিতরে একটা সুতোর মতো নোংরা থাকে, সেটা আমি টেনে বের করে নিলাম। তো পেছনের এবার এই লেজের অংশটা আমি কেটে দেব। তো সরু মতো এই অংশটাও কেটে নিতে হবে। তো এরকমভাবে আমি সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছগুলো আমার সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, তারপর হলুদ গুঁড়ো। তো এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে লবণটা ভালোভাবে ঢোকে। এর জন্য এবার আমি একটা মশলা বেটে নেব। তার জন্য এখানে নিয়েছি জিরি, পেঁয়াজ আর রসুন। এগুলো আমি ভালো করে বেটে নেব। তো এগুলো আমার ভালো করে বাটা হয়ে গেলে এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা ছেঁকে নেব। তো আমি এখানে একটা মিনি গ্যাস নিয়েছি, এটাতে আমি রান্না করব। তো গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার কড়াটা বসিয়ে দেব। তো কড়াই এবার আমি তেল দিয়ে দেব। তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো একে একে মাছগুলো এবার আমি দিয়ে দেব। তো একবারে আমি সব মাছ দিব না, প্রথমে 4টে মাছ দিয়ে ভেজে নেব। আর মাছগুলো আমি খুব বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে নিলেই হবে। তো মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর গাছ থেকে আমি 2টো কাঁচা লঙ্কা পেড়ে দিয়ে দিলাম। মাছগুলো এবার আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়ে এবার বাকি যে মাছগুলো আছে এবার আমি সেগুলো দিয়ে দেব। তো
তো একইভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। আমি কড়াতে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে 2টো এলাচ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজ আর জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে সামান্য আদা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে আমি মশলাটা কষে নেব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে নারকেলের দুধটা আমি বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। এখানে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে এবার আমি মাছগুলো ঢেলে দেব। তো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। তো একটু নেড়ে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিব। যে পাত্রে আমি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রে আমি মাছটা ঢেলে নিলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।